হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুহেলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অর্ডার। আজকের সেশনে আমরা ডিসকাস করব 21 জুলাই শিফট 1, 2 এবং 3তে আসা সমস্ত সেন্টেন্স ইমপ্রুভমেন্ট অ্যান্ড এরর কারেকশন। দেখো, এখানে কিন্তু আমরা যদি টোটাল দেখি প্রচুর এরর কারেকশন প্র্যাকটিস করানো হয়েছে। তোমরা যদি সেই সমস্ত এরর কারেকশনের ভিডিওসগুলো দেখো তাহলে কিন্তু তোমাদের এরর কারেকশনের ওপর আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আর আমরা জানি যে কোনো এক্সামেই কিন্তু এরর কারেকশন প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। 4 to 5 মার্কস কিন্তু এরর কারেকশন আর সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে আমরা পাই। তাই আমরা যদি এই সমস্ত ভিডিওগুলো দেখে নিই, প্র্যাকটিস হয়ে যাবে আমাদের একটা ভালো মতো। তো সেটা আমাদের যে কোনো এক্সামের জন্য কিন্তু ভীষণ হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক আজকের সেশন। কোয়েশ্চেন নাম্বার 1-এ কী আছে? ট্রাভেলিং ইজ দ্য বেস্ট মেথড টু ইউটিলাইজ টাইম। দেখো, ট্রাভেলিং ইজ দ্য বেস্ট মেথড টু ইউটিলাইজ টাইম, এটা কি? এটা একটা জেনারেল ফ্যাক্ট। আর আমরা কি জানি, যখন কোনো জেনারেল ফ্যাক্ট বোঝানো হয় সেটা অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয়। তাই এখানে দেখো, ট্রাভেলিংয়ের পর আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে ইজ ভার্ব ইউজ করেছি। আর ট্রাভেলিংটা কি? ট্রাভেলিং হলো সিঙ্গুলার সাবজেক্ট, তাই আমরা এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি। এখানে সাবজেক্ট এবং ভার্বে কোনো ভুল নেই। তারপর কি আছে দেখো, বেস্ট মেথড বলেছে। তাহলে এটা কি? সুপারলেটিভ ডিগ্রি। আর আমরা কি জানি, সুপারলেটিভ ডিগ্রির আগে অলওয়েজ আমরা আর্টিকেল দা ইউজ করি। তাই এখানে আমরা দাও পেয়েছি। তো এখানে কি দেখছি, সেন্টেন্সের মধ্যে কোথাও কোনো ভুল নেই। দ্যাটস ওয়াই নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড। অপশন 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 2-তে কি আছে? উই হ্যাভ গট টু হ্যাভ বিফড আপ ইন্টেলিজেন্স ইনক্লুডিং মাচ স্ট্রং হিউম্যান ইন্টেলিজেন্স দ্যান বিফোর। দেখো, এখানে আমরা দ্যান এই ওয়ার্ডটা পেয়েছি। আর আমরা কি জানি, যখনই দ্যান ওয়ার্ডটা পাবো তখন আমরা কি বুঝবো, যে এটা আমাদের সেন্টেন্সটা আছে কি কম্প্যারেটিভ ডিগ্রিতে। আর যখন কোনো সেন্টেন্স কম্প্যারেটিভ ডিগ্রিতে রয়েছে তার মানে কি, সেখানে আমাদের মাচ স্ট্রং আছে। দেখো, স্ট্রংটা কি? স্ট্রংটা পজিটিভ ডিগ্রি। তাহলে এখানে মাচ স্ট্রং না বলে আমাদের কি বলতে হতো? স্ট্রঙ্গার। কম্পারেটিভ ডিগ্রি আমাদের এখানে ইউজ করতে হবে স্ট্রঙ্গার। তাহলে এখানে আমাদের কোথায় ভুল আছে? ইনক্লুডিং মাচ স্ট্রং, এই যে অপশন 3-তে আমাদের ভুল আছে। নেক্সট কোয়েশ্চেন কি আছে? দ্য স্মল ফার্মার্স অফেন নিড অ্যাট বড় মানি টু মিট হাই এক্সপেন্সেস। দেখো, ছোট ছোট চাষিরা কি করে? তাদেরকে টাকা ধার নিতে হয়। তাদের যে চাষের বিরাট খরচা, সেই খরচাটা মেটানোর জন্য তাদের কিন্তু টাকা ধার নিতে হয়। তো দ্য স্মল ফার্মার অফেন নিড অ্যাট নয়, অফেন নিড টু বড় মানি টু মিট হাই এক্সপেন্সেস। তাহলে এখানে কি হবে? অপশন 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি আছে? অ্যান অপরচুনিটি অ্যারাইজ অ্যান্ড হি ডিসাইডেড টু টেক দ্য জব ইন ব্রাসেলস। দেখো, এখানে আমরা কি দেখছি? অ্যান্ড ওয়ার্ডটা পেয়েছি। অ্যান্ডের আগে একটা পার্ট আছে, আবার অ্যান্ডের পরে একটা পার্ট আছে। এবার অ্যান্ডের পরে যে পার্টটা, সেটাতে V2 ভার্ব কি আছে? V2 মানে পাস্টে আছে। কিন্তু অ্যান্ডের আগের যে ভাগটা আছে, অ্যান্ডের আগের যে পার্টটা, সেখানে কি? অ্যারাইজ। অ্যারাইজটা কি? অ্যারাইজটা হলো V1। তাহলে দেখো, একটা সেন্টেন্স পাস্টে আছে আর একটা দিক আছে প্রেজেন্টে। এবার তাহলে কোনটা আমরা এরর করব? দেখো, অ্যান অপরচুনিটি, দিস ইজ সিঙ্গুলার সাবজেক্ট। আর যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট, তারপর আমাদের ভার্ব কি ইউজ করতে হতো? সিঙ্গুলার ভার্ব। আর আমরা কি জানি, ভার্বের সাথে এস বা ইএস দিয়ে তাকে আমরা সিঙ্গুলার করি। তাহলে করতে হতো কি? অ্যারাইজেস। আর না হলে আমরা আরও একটা কি করতে পারি? অ্যারোজ করতে পারি। যেহেতু আমাদের এই পার্টটা ডিসাইডেড আছে, মানে এটা V2 ইউজ হয়েছে, পাস্টে আছে, তাহলে আগের পার্টটাকেও আমরা পাস্টে করে দিই। তাহলে মোট কথা আমরা কি বুঝলাম? আমাদের এই প্রথম পার্টটাতে কিন্তু ভুল আছে। আমাদের হয় বলতে হবে অ্যান অপরচুনিটি অ্যারাইজেস অ্যান্ড হি ডিসাইডস করতে হবে, তখন আমাদের এই পার্টটাকেও চেঞ্জ করে ডিসাইডস করতে হবে টু টেক দ্য জব ইন ব্রাসেলস। অথবা আমাদের করতে হবে অ্যান অপরচুনিটি অ্যারোজ মানে অ্যান্ড হি ডিসাইডেড টু টেক দ্য জব ইন ব্রাসেলস। তাহলে কি, দুটো পার্টই আমরা পাস্টে করে দিলাম। তো এখানে আমরা ডিসাইডেডটাকে চেঞ্জ করব না, এটা যেমন আছে রেখে দেব। আর আমরা অ্যারাইজটাকে চেঞ্জ করে অ্যারোজ করব। তাহলে আমাদের কোন পার্টে ভুল? দেখো, অপশন 2-তে। অপশন 2-তে আমাদের ভুল আছে, অ্যান অপরচুনিটি অ্যারোজ। নেক্সট কি আছে?
ইদার ইউ অ্যান্ড মাই সিস্টার ইজ ইনভলভড ইন দিস ক্রাইম। দেখো কিছু ফ্রেজ আছে ইংলিশে যেগুলো কিন্তু একটা কখনো সিঙ্গেলি বসতে পারে না। কীরকম? ইদারের সাথে আমরা অলওয়েজ অর ইউজ করি, নিদারের সাথে অলওয়েজ আমরা নর ইউজ করি। তারপর আরও এরকম কিছু ফ্রেজ আছে কি, নট অনলির সাথে আমরা বাট অলসো ইউজ করি, তাই তো? তাহলে এখানে ইদার পেয়েছি, যেহেতু ইদার পেয়েছি তারপর আমরা অ্যান্ড ইউজ না করে আমরা কি বলবো, ইদার ইউ অর মাই সিস্টার ইজ ইনভলভড ইন দিস ক্রাইম। তাহলে এখানে কোনটা হবে? এখানে হবে ইদার ইউ অর মাই সিস্টার। অপশন 3 will be the correct answer. Number 6, germs will always find a way to exploit our human environment. তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, জার্মস উইল অলওয়েজ ফাইন্ড, জার্মসরা সবসময় খুঁজে একটা ওয়ে টু এক্সপ্লয়েট আওয়ার হিউম্যান এনভায়রনমেন্ট, আমাদের যে হিউম্যান এনভায়রনমেন্ট সেটাকে এক্সপ্লয়েট করা বা ধ্বংস করার। তাহলে এখানে দেখো এটা সিম্পল ফিউচারে একটা জাস্ট সিম্পল স্টেটমেন্ট বলা হয়েছে, তো এখানে আমরা কোনো ভুল পাচ্ছি না, তাই এটা কি হবে, নো এরর। অপশন 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। Number 7, rioting broke out after the government raised the fuel prices again. তো এখানে কি আছে দেখো, rioting broke out after the government raised the fuel prices again। এখানে কি, এখানে আমরা V2 পেয়েছি, আবার প্রথমে যে ভার্বটা ইউজ হয়েছিল ব্রোক আউট, এখানেও কি পেয়েছিলাম, V2 পেয়েছিলাম। তার মানে আমাদের সেন্টেন্সে কিন্তু রাইজিং হবে না, রেজও হবে না, তারপর ইজ রাইজিংও হবে না। তাহলে এখানে কোনটা হবে, নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। অপশন 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, বিফোর মুভিং অন, এখানে আমরা আরও একটা কথা মাথায় রাখবো, এখানে আরও একটা টেকনিক্যালি ভুল আছে গ্রামাটিক্যালি। কীরকম দেখো, আফটার যে ওয়ার্ডটা আমরা পেয়েছি, তো যদি একটা সেন্টেন্সে দুটো পাস্ট ইনসিডেন্ট থাকে সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে দুটো পাস্ট ইনসিডেন্টের মধ্যে যে ইনসিডেন্টটা বেশি আগে হয়েছে সেটা আমরা কিসে করি, সেটা আমরা পারফেক্টে করি, পাস্ট পারফেক্টে করি, আর যেটা পরে ঘটেছে সেটা আমরা পাস্ট ইনডিফিনাইটে করি। তো এক্ষেত্রে দেখো, আগে রায়ট ব্রোক আউট হয়েছে না আগে গভর্নমেন্ট ফুয়েল প্রাইস বাড়িয়ে দিয়েছে? তাহলে কি আগে গভর্নমেন্ট রেস্ট করেছে ফুয়েল প্রাইস, দেন রায়োটিং ব্রোক আউট? তাহলে এখানে আমাদের যদি বলতাম আমরা যে দ্য গভর্নমেন্ট হ্যাড রেস্ট দ্য ফুয়েল প্রাইসেস এগেন, তো এখানে আমাদের এটা কিন্তু একদম গ্রামাটিক্যালি কারেক্ট হতো, কিন্তু এই চারটে অপশানের মধ্যে কোথাও কিন্তু হ্যাড রেস্ট কথাটা নেই, মানে পারফেক্ট টেন্সের অ্যান্সারটা দেওয়া নেই। তাহলে আমরা এখানে কিন্তু নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড এই অ্যান্সারটাকেই ঠিক করব। তো অপশন 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। Number 8, writing down your thoughts can has immense positive effects on your health. ইমেন্স কথাটার মানে কি, ইমেন্স কথাটার মানে হলো প্রচুর, পজিটিভ এফেক্টস অন ইয়োর হেলথ। আচ্ছা, রাইটিং ডাউন ইয়োর থটস ক্যান হ্যাজ নয় ক্যান হ্যাভ। এবার এখানে আমরা হ্যাজের পরিবর্তে হ্যাভ ইউজ করলাম কেন? ক্যানটা কি, ক্যানটা হচ্ছে মোডাল ভার্ব, আর আমরা কি জানি, মোডাল ভার্বের পর অলওয়েজ আমরা V1 ইউজ করি। তো দেখো, হ্যাভ ভার্বের যে 5টা ফর্ম সেটা আমরা জেনে নিই। V1 হচ্ছে হ্যাভ, V2 হ্যাড, V3ও হ্যাড, হ্যাভিং, V4 হ্যাজ, V5। তাহলে এখানে দেখো হ্যাজ ছিল মানে কি V5 ছিল, কিন্তু আমরা তো এখানে মোডাল ভার্ব যেহেতু পেয়েছি তারপর অলওয়েজ আমাদের কি নিতে হবে, V1 নিতে হবে, দ্যাট ইজ হ্যাভ। তাহলে কি বলতে হবে, রাইটিং ডাউন ইয়োর থটস ক্যান হ্যাভ ইমেন্স পজিটিভ এফেক্টস অন ইয়োর হেলথ। তাহলে এখানে আমাদের অপশন 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি আছে, ফুডস টার্ন ব্রাউন অ্যান্ড ক্রিস্পি when we cook them because for chemical reactions। দেখো এখানে প্রিপোজিশনের ভুল আছে, এখানে কি আছে, বিকজ ফর, বিকজের পর আমরা ফিক্সড প্রিপোজিশন অফ ইউজ করব না কি ফর। রিজন যদি থাকতো রিজনের পর আমরা ফিক্সড প্রিপোজিশন ফর ইউজ করি, আর বিকজের পর আমরা ফিক্সড প্রিপোজিশন অফ ইউজ করি, তাহলে এখানে আমাদের কোন পার্টে ভুল হবে, অপশন 3। অপশন 3তে দেখো বিকজের ফর আমরা অফ ইউজ করব না কি ফর, তাহলে অপশন 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার।
Question number 10. Kangaroo leather is used to make items that must be strong and flexible. Hence, it is most common used in bullwhips. Bullwhips মানে কি চাবুক। তো এখানে কি দেখতে পাচ্ছি আমরা ইউজড পেয়েছি। ইউজটা কি? ইউজটা হলো ভার্ব, আর ভার্বকে কে কোয়ালিফাই করে? ভার্বকে কোয়ালিফাই করে অ্যাডভার্ব। তাহলে এখানে কমনটা কি? কমনটা তো অ্যাডভার্ব নয় আমাদের, তাহলে কমনের অ্যাডভার্ব ফর্ম কি? কমনলি। কি বলতে হবে? ইট ইজ মোস্ট কমনলি ইউজড ইন বুলউইপস। তাহলে এখানে আমাদের কোন পার্টে ভুল হবে? 3-তে। অপশন 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ওভার হিয়ার। 11-এ কি আছে? নিদার অফ দ্য পলিটিক্যাল পার্টিস হ্যাভ হ্যাড মাচ ইন্টারেস্ট ইন এনভায়রনমেন্টাল কজেস। দেখো, নিদার অফ দ্য পলিটিক্যাল পার্টিস হ্যাভ হবে না, নিদার অফ দ্য পলিটিক্যাল পার্টিস হ্যাজ হ্যাড মাচ ইন্টারেস্ট ইন এনভায়রনমেন্টাল কজেস। তাহলে এখানে কি হবে? অপশন 4 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এখানে আমরা আরও একটা জিনিস মাথায় রাখবো। দেখো, নিদার, ইদার এইগুলো কিন্তু অলওয়েজ আমরা কখন ইউজ করি বলো তো? যখন দুজন বা দুটো ব্যক্তি বা দুটো বস্তু, দুটো জিনিসের কথা বোঝানো হয়। কিন্তু এখানে দেখো, যে পলিটিক্যাল পার্টিসদের কথা বলা হয়েছে এটা কিন্তু আমরা জানি না দুটো পলিটিক্যাল পার্টি বা তার বেশি পলিটিক্যাল পার্টির কথা বোঝানো হচ্ছে এখানে। এটা তাহলে আমরা ইনস্টেড অফ ইউজিং নিদার আমরা এখানে নান ইউজ করতে পারতাম, কিন্তু কোনো অপশনে আমাদের নানটা নেই। তাহলে এখানে আমাদের অপশন 4টাকেই টিক করতে হবে। অপশন 4 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আর এখানে আমরা হ্যাভের পরিবর্তে হ্যাজ করলাম, কারণ আমরা জানি ইদার, নিদার, এভরি, ইচ ওই ওয়ার্ডগুলো পেলে তারপর আমরা অলওয়েজ সিঙ্গুলার ভার্ব ইউজ করি। তাই এখানে আমরা কিন্তু হ্যাভের পরিবর্তে হ্যাজ ইউজ করলাম, কারণ আমরা কি জানি হ্যাভ ভার্বের সিঙ্গুলার ফর্ম হলো হ্যাজ আর প্লুরাল ফর্ম হলো হ্যাভ। তাই এখানে আমরা কিন্তু হ্যাজ ইউজ করব, না কি হ্যাভ। তো অপশন 4 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ওভার হিয়ার। 12. The plants readily respond to these stimulus. দেখো, এখানে কি পেয়েছি? দিজ মানে কি? এইগুলি। তাহলে কি এটা প্লুরাল, আর যেহেতু আমাদের ডিটারমিনারটা প্লুরাল আছে আমাদের নাউনটাকেও প্লুরালে করতে হবে। তো স্টিমুলাসটা কি? স্টিমুলাসটা হলো সিঙ্গুলার, তাই এখানে স্টিমুলাস না বলে আমাদের কি বলতে হবে? স্টিমুলি। তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে আমাদের? রেডিলি রেসপন্ড টু দিজ স্টিমুলি। অপশন 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখানে যেহেতু আমাদের দ্য প্ল্যান্টস আছে, তাহলে এখানে সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে প্লুরাল, আর যেহেতু এখানে আমাদের সাবজেক্ট প্লুরাল আছে তাই আমরা রেসপন্স করব না, রেসপন্ড করব, প্লুরাল ভার্ব ইউজ করব। তো রেসপন্ডটা কি? রেসপন্ডটা হলো প্লুরাল ভার্ব, তাই এখানে আমরা অপশন 1টাকে চুজ করলাম। 13-এ কি আছে? উই আর অল অ্যাওয়ার that our environment are not what it used to be. We are all aware that our environment are not, our environment is not what it used to be. তাহলে এখানে কি হবে? our environment আর এর পরিবর্তে is বলতে হবে। তাহলে কি আমরা 3 পার্টে এখানে ভুল করব। তো অপশন 3 will be the correct answer. 14-এ কি আছে? most of the carbon trapping mechanisms that we have identified আর বেসড অ্যাট লিমিট স্টাডিজ। তো এখানে বেসড অ্যাট না বলে বেসডের পর অলওয়েজ ফিক্সড প্রিপোজিশন অন ইউজ করব, বেসড অন লিমিট স্টাডিজ। অপশন 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন কি আছে? অ্যাজ দ্য ট্রি কেম ক্র্যাশিং ডাউন the monkeys woke up from its sleep and ran from branch to branch. দেখো, দ্য মাঙ্কিজ আছে, দ্য মাঙ্কিজ কি সিঙ্গুলার সাবজেক্ট না প্লুরাল সাবজেক্ট? দ্য মাঙ্কিজ, মাঙ্কিজ পর আমরা এস পেয়েছি, তার মানে কি দ্যাট ইজ প্লুরাল সাবজেক্ট। আর যেহেতু এটা প্লুরাল সাবজেক্ট আছে তাহলে এখানে ফ্রম ইট স্লিপ না বলে আমরা কি বলবো? ফ্রম দেয়ার স্লিপ। এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? এখানে হবে অপশন 1। অপশন 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। লাস্ট কোয়েশ্চন ফর টুডে। নো আদার ইনফরমেশনস ওয়াজ কনভেড টু হিম। আচ্ছা, আমরা আনকাউন্টেবল নাউনের রুলস যখন পড়েছি তখন আমরা সেই আনকাউন্টেবল নাউনের লিস্টের মধ্যে ইনফরমেশন ওয়ার্ডটা পেয়েছিলাম। আমরা কি জানি? যেগুলো আনকাউন্টেবল নাউনস আর অলওয়েজ ইউজড ইন সিঙ্গুলার ফর্ম অনলি।
তাহলে তারপর আমরা কখনো কিন্তু এস অর ইয়েস দিয়ে তাকে প্লুরাল করতে পারি না। তাহলে ইনফরমেশনস আছে, তার জন্য আমরা কিন্তু এখানে নো আদার ইনফরমেশন বলবো, না কি ইনফরমেশনস। তাহলে এখানে কি বলবো, নো আদার ইনফরমেশন ওয়াজ কনভেড টু হিম। অপশন 3 will be the correct answer. সো এভরিওয়ান, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ তোমাদের প্রিপারেশন দারুণ চলছে, তোমরা প্র্যাকটিস করতে থাকো লার্নিং অর্ডার থেকে। এই যে সমস্ত প্র্যাকটিসগুলো আমরা এখানে করছি, সেই সমস্ত প্র্যাকটিসগুলো তোমাদের পেন ডাউন করার কোনো দরকার নেই, কারণ এই সমস্ত প্র্যাকটিস সেটের পিডিএফ তোমরা নিচে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে জয়েন হও, সেখানে তোমরা সমস্ত পিডিএফ পেয়ে যাবে। সমস্ত যে প্র্যাকটিস সেট এখানে করানো হচ্ছে তার পিডিএফ তোমরা অবশ্যই সেখানে পেয়ে যাবে। ওয়েট ফর আওয়ার নেক্সট ভিডিও। Till then, stay connected with Learning Aura. Thank you for watching.